অনেকেই যাবে, আমাদের এখান থেকে সবাই যাবে, মানে নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর শুভ সকাল সবাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে এখানে আমি বসে আছি, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা করছি যে কখন ও বিছানা থেকে উঠবে। ও এখানে বসে বসে দেখো গেম খেলছে পাগলের মতন। একটা কথা বলো, এখন কি কেউ এরকম গেম খেলে বলো তো? ফ্রি ফায়ার, পাবজি গেম কেউ কি খেলে? আমি তো কাউকে দেখি না খেলতে। যত সবই যে আমাদের বাড়িতেই একটা পাগল আছে। এই পাগলটার আমার খুব রাগ উঠে যায় জানো, সবসময় জ্বালাই। এখন কেউ গেম খেলে বলো তো? আমি এত বকা দিই, এত গাল দিই, তাও লজ্জায় না। আমি সেই কখন থেকে বলছি যে ওঠো একটু বিছানাটা তুলি, অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি। শুনছিলই না। তারপরে যেই রাগ করেছিলাম তখন আবার সঙ্গে সঙ্গে মোবাইলটা রেখে, আর ওই দিক থেকে মানে আমার শ্বশুরমশাই বাবা চিল্লাচ্ছিল, গাল দিচ্ছিল যে কী রে মোবাইলটা তখন থেকে নিয়ে সকাল থেকে নিয়ে পড়ে আছিস। আর ওই মোবাইলটা কিন্তু বাবার মোবাইলের মধ্যে কিন্তু গেম খেলে। কারণ দেখো আমি তো আমার মোবাইল দেই না, একদমই দেই না, কারণ শুধু শুধু মোবাইল নষ্ট করার বুদ্ধি নাকি। আর আমাদের আরেকটা মোবাইল যেটা আছে ছোটো মোবাইলটা, ওটাতে তো হবে না গেম খেলা, কারণ সেই কারণে বাবার মোবাইলটাতে খেলে। তো যাই হোক, তারপরে যে দেখো বিছানা, তোমাদের দাদাভাইয়ের আমি বিছানাটা পুরো নামাই আবার বিছানা চাদর বিছালাম একটা, আর এগুলো সব কাচে দিব। তো ভাবলাম যে না, শোকেসটাও তো অনেক ধুলা হয়েছে, তো শোকেস টোকেসগুলো একটু মানে মাকড়সার জাল টাল ছিল উপরে, সব কিছু ঝাড়লাম আর ঝাড়ে তারপর আর কি শোকেসটাও মুছে পরিষ্কার করে নিলাম। তো দেখো এবার কত সুন্দর একটু ঘরটা একটু মানে ঝাঁকাঝাঁক লাগছে, পরিষ্কার লাগছে, মানে শান্তি, মানে সব কিছু কী বলো তো, মনে হচ্ছিলো ওদেরও যে মাথার মধ্যে একটা ভার হয়েছিল, সেই ভারটা মনে হয় পরিষ্কার হয়ে গেল এরকম। মানে ওদেরও একটু হালকা লাগে মাথাটা। আমাদের মাথায় যে এরকম একটু মানে বেশি ময়লা হয়ে গেলে মাথা যখন শ্যাম্পু করি তখন কিন্তু মানে মাথাটা অনেক হালকা হয়ে গেলো, তো সেই রকমই কিন্তু মনে হচ্ছিলো। তো যাই হোক, তারপর আমি যে ফ্রেশ হলাম, ঝাড়টা দিয়ে ফ্রেশ হয়ে, আমার যেহেতু সকালে ওষুধ খাওয়ার আছে, থাইরয়েডের আবার অনেকগুলো ওষুধ, তো ওষুধ খেলাম, খেয়ে দিয়ে তারপরে যে মুড়ি নিয়ে চলে এসেছি। আর যেহেতু বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, মানে সকালে বলতে সারাদিন মেঘ, মানে সারা রাত মেঘ ডাকবে আর বৃষ্টি হবে ঠিক ভোর 3টে 4টে এরকম, 3টের সময় বৃষ্টি শুরু হবে। তো যার কারণে তোমাদের দাদাভাই দোকানেও নিয়ে যেতে পারে না, তো যে শুয়ে আছে বিছানার মধ্যে, আর আমি আমার কাজ করছি। এই যে বসে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি, মুড়ি টুড়ি দিয়ে মুড়ি খাচ্ছি এখানে বসে বসে। আর এদিকে মুড়ি মানে নিতে এসে কিন্তু আমি কিন্তু ডিম সিদ্ধ আগে থেকে দিয়ে গিয়েছিলাম। তো এসে দেখছি ডিম সিদ্ধগুলো আমার একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শুধু আলুগুলো একটু দেরিতে সিদ্ধ হয়, কারণ আমি তোমার দাদাভাইকে এত বলি যে লাল আলু নিয়ে আসবে, সাদা আলুগুলো সিদ্ধ হতে দেরি হয়, শোনেই না। তো যাই হোক, ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তো চলো নামিয়ে নেই। তো যাই হোক বন্ধুরা, তারপর আমি দেখাতে পারিনি রান্না করার ভিডিও, কারণ মা রান্না করছিল। তো দেখো এখানে একটা ডিম ভাজা করছে পেঁয়াজ দিয়ে, আর এখানে সয়াবিন, আলু আর ডিম দিয়ে ঝোল করছিল, আর ভাত তো দেখালাম, ভাত হয়ে গেছে। তো সবাই খাওয়া দাওয়া করে টোরে মা ওরা বেরিয়ে গেল, কারণ মায়ের রান্না করেছে সকাল সকাল। আর আজকে যাবে দাদু বাড়িতে, মানে ওখানে আমার এক বড় মামার মেয়ের স্বাদ হবে, তো সেইখানেই যাচ্ছে মা বাবারা। আর ওখান থেকে আবার কালকে আবার মানে ইয়েতে যাবে, রামকেলি যাবে, তো কালকে রামকেলিতে যাবে। তো যাই হোক, ওরা যাওয়ার পরে দেখো আমিও ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর দেখো খেতে খেতে ক্যামেরাটা আমার মুখের দিকে ঘুরেছি যখন সামনে, তখন দেখছি আমার মুখের মধ্যে দুধ লেগেছিলো, মানে আমি দুধ খেলাম গ্লাসে করে, গরম দুধ। তো মুখের মধ্যে একদম দাড়ির মতন হয়েছিল, সত্যি আমার হাসি পাচ্ছিলো দেখে। তো যাই হোক চলো, আমি এখন ভাতটা খেয়ে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কি আর দেখাবো, দেখো আজকে তো এক তরকারি ভাত হয়েছে, মায়ের রান্না করেছে, আমি আজকে রান্না করিনি। তো চলো খেয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে আবার আমার মায়েরও আসার কথা আছে, তো কখন আসবে সেটা জানি না। তোমাদের দাদাভাই যাবে, মানে তোমাদের দাদাভাই যে গেল ওদিক দিয়ে, মানে মাদেরকে রাখতে গেল, তো আসার সময় হয়তো মাকে নিয়ে আসবে, কারণ আমার মা ওরাও মানে রামকেলিতে যাবে মা বাবা, কারণ দেখো বাড়িতে তো কেউ নেই, তো সেই কারণেই আর কি মা মানে ছাগলগুলো নিয়ে আসবে। তো দেখো এই যে ছাগলগুলো নিয়ে চলে এসছে আমাদের, দেখতেই পাচ্ছ। এই যে দেখো কতগুলো ছাগল হয়ে গেল, আর মা ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে, আমার মা দাঁড়িয়ে আছে, আর কালকে রামকেলিতে যাবে। তো দেখো বাড়িতে যেহেতু 2জন মানুষ, মা আর বাবা, তো ছাগলগুলো কে দেখবে বলো? আর আমি যদি ওখানে থাকি তাহলে আবার আমাকে কে মানে জল টল আনে দিবে, তুলে দিবে। আর আমাদের তো মানে আমার শ্বশুরবাড়িতে যেরকম জলের মানে
কোনো কষ্ট হয় না, মানে আনতে হয় না। কিন্তু এই আর ওখানে তো আমাদের মানে আনতে হবে জল লোকের বাড়ি থেকে, তো সেই কারণেই আর কি মা বললো ছাগলগুলো আমি ওখানেই নিয়ে যাই, তোমাদের দাদাভাই ওই জন্যই নিয়ে এসছে। তো যাই হোক, মা এসেছিলো, খাওয়া দাওয়া করলাম আর করে টোরে দেখো বিকেলের দিকে এখন বসে আছি বাইরের দিকে, আমাদের পুকুরের এদিকে দেখতেই পাচ্ছ মাটিগুলো কাটে কাটে পূরণ করছে। আর আমার সোনা বোনটাকে নিয়ে আছে, আমি ওকে বলছিলাম যে দেখ কোথায় আসলি তুই, আমাদের বাড়িতে ঘুরতে আসছিস এখন, এইভাবে বলছিলাম আর কি। তো যাই হোক, ওখানে বসে টসে আড্ডা টাড্ডা মারে একটু শুয়েছিলাম মায়ের সঙ্গে, মা আর আমি একটু ঘরে এসে শুয়েছিলাম, আর তোমাদের দাদাভাই ছাগলগুলো দেখছিল। তো আমরা তারপরে মানে আমার হুট করে মাথা, যেহেতু আমি মানে ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে আমের বড়া করছিল, তো আমারও একটু খেতে ইচ্ছে করছিল। তারপরে আমি বললাম যে মারে একটু আমের বড়া করি, তো মা মানা করছিল। তারপরে বলেছে তাহলে কর, অল্প একটু করে কর, বেশি করতে হবে না। তো সেই কারণে এই যে কয়েকটা আমও আমি ছিলে নিলাম, আর ছিলে টিলে নিয়ে কিন্তু এখানে মানে মানে ইউটিউবে সব দেখে মানে দেখেছি ভিডিও, তো ওরা তো আবার মানে মিক্সচারের মধ্যে আবার ভালো করে মানে মিক্স করে নেয় আমের যত ইয়েগুলো থাকে সব কিছু। তো আমার তো মিক্সচার ছিল মেশিন, কিন্তু মানে আমার শ্বশুরমশাইদের ঘরে ছিল, তো তাদের ঘরে তো তালা দেওয়া, তো সেই কারণে আমি হাত দিয়ে এই যে ভালো করে মানে মিক্স করছিলাম। তো তারপরে যে দেখো চালের গুঁড়ি দিয়ে আমি, আমার না একটুও মনে ছিল না জানো, একটা ভুল করে ফেলছিলাম চালের গুঁড়ি দিয়ে। তো যাই হোক, চালের গুঁড়ি দেওয়ার পরে মা বলছে তুই চালের গুঁড়ি দিচ্ছিস কেন, আর বেশি শক্ত হবে তো, আটা না দিয়ে তুই কী দিচ্ছিস। তো যার জন্য করে কিন্তু বড়াটা খেতে মানে খুবই একদম শক্ত হয়েছিল। তারপরে যেখানে থাকো তন্ময়কে নিয়ে আমি মানে একটু ঘুরছিলাম, মায়ের কাছে ছিল, তো মা ছাগলগুলোর কাছে মানে খ্যার মাখে দিচ্ছিলো, তখন আমি একটু নিলাম, আর ওর মা হয়তো বাড়িতে কাজ করছিল। তো যাই হোক, কিছুক্ষণ আমি যে তেলটা গরম দিয়ে রেখেছিলাম, আর তন্ময়কে কিন্তু কোলের মধ্যে নিয়েছিলাম, ঘুরছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এই যে আমি এখন ভাসছি, আর মা কিন্তু আমার পাশেই দাঁড়াই আছে, বলে যে কী আসে মাথা তোর, কখন কি আসে। তারপর আবার বলে যে না ঠিকই আছে, যখন যেটা খাওয়ার ইচ্ছা করবে তখন সেটাই খাবি, এই সময় কিন্তু মানে যখন যেটা খাওয়ার ইচ্ছা করবে তখন সেটাই খেতে হয়, না খেয়ে কিন্তু থাকতে হয় না। তো দেখো এটা কিন্তু আমি কিন্তু ভোরের দিকে ভিডিওটা মানে করছিলাম, কারণ কালকে রাত্রে আর ভিডিওটা আমার শেষ করাও হয়নি, আর এখন দেখো 4:12 বাজে, এত ভোরবেলা করছি। আর এখন আমার মা ওরা মানে রামকেলিতে যাবে, সবাই মানে অনেকেই যাবে, তো সেই কারণে মাকে এই যে আমি দেখো মানে একটা ক্যারি ব্যাগের মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছিলাম, আর আম আর মুড়ি দিয়ে দিচ্ছিলাম, কারণ এখন চলে যাবে, কারণ নাহলে ট্রেন ধরতে হবে, 6টার দিকে ট্রেন আছে, সেই ট্রেনটা ধরার জন্যই আর কি এত তাড়াতাড়ি যাবে। তোমাদের দাদাভাই নিয়ে যাবে সবাইকে, অনেক যাবে, আমাদের দিক থেকে অনেক লোক যাবে, তো সেই কারণে তোমাদের দাদাভাইয়েরও টোটোতে কয়েকজন যাবে। তো তারপরে যেখান থেকে আমি মাকে আম দিয়ে দিচ্ছিলাম, আবার এখান থেকে মা যাবে বাড়িতে মানে সব জামা কাপড় মানে মায়ের শাড়িটাই সব কিছু ভাঁজ করে এসছে, শুধু বাড়িতে গিয়ে শুধু মানে ঢুকিয়ে নেবে ব্যাগের মধ্যে, আর বাবাকে বলে রাখছে। আর বাবার কাছে ফোন করেছিলাম, বাবারও কিন্তু ঘুম ভেঙে গেছে, বাবা বললো যে হ্যাঁ তোরা আয়, আমি রেডি হয়ে আছি তাড়াতাড়ি, না হলে আবার ট্রেন আবার ধরতে পারবো না, 6টার ট্রেন ধরবে তো সেই কারণেই। তো যাই হোক তাড়াতাড়ি করে, আর ঘুম ভাঙতো না, ভাগ্যিস তোমাদের আমি মানে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি, আর তোমাদের দাদাভাইও কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলো, তাছাড়া কিন্তু বুঝতেই পারতাম না। তো অ্যালার্ম দেওয়ার জন্যই একদম ঠিক 4টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে মাও একটু হাত মুখ ধুলো, গাছটা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে টুয়ে তারপর কিন্তু বেরিয়ে যাবে। আর সবাই কিন্তু চলেই এসছে বলতে মানে কেউ আসেনি, তো আসুক, ততক্ষণে মায়ের দিকে রেডি হয়ে নিচ্ছে। আমি বললাম যে তুমি বাড়িতে গিয়ে আর তোমাকে চিরুনি টিরুনি করতে হবে না, তুমি এখানে একদম মাথায় তেল দিয়ে চিরুনি টিরুনি করে যাও। তো সেই কারণেই মা এখানে একদম, তখন বাড়িতে গিয়ে আবার দাঁড়াবে, আবার কখন কী করবে, তো ভাবলাম যে যতক্ষণ ওরা আসছে ততক্ষণ তুমি এখানেই চিরুনি টিরুনি করে নাও। তো দেখো চিরুনি টিরুনি করা হয়ে গেছে মায়ের। আর তারপরে যেহেতু মানে কেউ আসছিল না, তো তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো সকালই তো হয়ে আসছে, তো তুমি একটু ছাগলটা বের করে দাও, নাহলে আবার আমার অতগুলো ছাগল বের করতে আমার কষ্ট হয়ে যাবে, একা একা বলা যায় না। তো সেই কারণেই তোমাদের দাদাভাই এখানে কিন্তু তালাটা খুলছিল ছাগলের ঘরে। আমি কেমন করে বার করবো না, হ্যাঁ 3টা 3 দিকে, মানে এরা সব এইদিকেই, আর ওরা সব ওই দিকে। চলো যাও যাও, চলো মা কাছে যাও, যাও বৃষ্টি পড়েনি, যা, হ্যাঁ আর পারাই না ভয়। আয় তো মা ওরা তো চলে গেল, মানে এখন সবাই চলে গেল বেরোয়,
আমাদের এখান থেকে অনেকেই যাবে, আমাদের এখান থেকে সবাই যাবে, মানে অনেক লোক যাবে। আর আমার মারা যাবে, আমাদের ওখান থেকেও অনেক কয়জন যাবে। তো বাবাকে তো বললাম সব কিছু রেডি করে রাখতে। মা রেডি, মানে ব্যাগটা মানে ব্যাগে ভরা হয়নি, মানে সব জিনিস মা খালি বের করে গুছিয়ে গুছিয়ে রেখে আসছিলো। তো এখন যায় মা খালি সব ব্যাগের মধ্যে ঢুকাই নেবে। আর এখানে মানে চিনি টিনি সব কিছু করে রেখেছে। তো ঠাকুর করে যাক, আর ঠাকুর করে যেন ফিরে আসুক ভালো ভালো, সবাই একসঙ্গে গেছে। তো আমাদের এখান থেকে সবাই যায় রামকেলি, তো সবাই অনেকেই গেল আমাদের এখান থেকে। কী আর বলবো, চলো দেখো সকালই হয়ে গেল, আর আমি এখন রাস্তার মধ্যে হাঁটে হাঁটে বেড়াচ্ছি, একটু হাঁটাহাঁটি করছি, তারপর বাড়িতে গিয়ে সব কাজ করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগ শুরু করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর মানে তোমরা কোথায় থেকে মানে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। আর তোমরাও কি মানে এই রামকেলিতে যাও একটু জানিও কমেন্ট করে, ঠিক আছে? তো চলো সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, টাটা।